আজকে রাত্রিতে এমন একটি স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নের কথা আপনাকে শেহরের টাইমে বললেও বলতে পারতাম, এই জন্য বলি নাই। আমি যদি শেহরের টাইমে স্বপ্নের কথা বলি, আপনার পেটে ভাত যাওয়া সম্ভব নয়, আপনি খাইতে পারবেন না। এজন্য স্বপ্নের কথা আমি গোপন রেখে দিলাম। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে শোনো, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখি আমার বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘুমের মাঝে আমার ঘরে উপস্থিত হয়েছেন। আমি আমার বাবাজিকে বললাম, বিশ্বনবীকে বললাম, নবী গো, বাবা গো, আপনি কেন আসছেন, কি চান? হযরতে বিশ্বনবীজি বললেন, হযরত মা ফাতিমা বললেন, মা ফাতিমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে আমার নবীজি বললেন, ফাতেমা রে আজকে তুমি সেহরি খাইবে, স্বামীর সাথে আর ইফতার করবে আমি বিশ্ব নবীর সাথে জান্নাতের মধ্যে। এই কথা শোনার সঙ্গে 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 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। আপনাকে আমাকে যখন কবরে শায়িত করা হবে, প্রত্যেক ব্যক্তির কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, একজন বান্দার কবর হয়তো জান্নাতের টুকরায় পরিণত হবে, অথবা একজন বান্দার কবর তার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হবে। বলুন নাউযু বিল্লাহ। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে কবরে যখন শায়িত করা হবে, কবর খনন করার পরে কবরকে জিজ্ঞেস করা হলো, কবরকে একটি আবেদন করা হলো, খবরদার তুমি তোমার মাঝে যাকে রাখা হবে এমন একজন মানুষ যিনি বিশ্বনবীর কন্যা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুজনের মা, এবং এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, খবরদার তার সাথে যেন বেয়াদবি করো না। কবর কি বলল? আমি কবর কোন ব্যক্তি পরিচয় আমি বুঝি না, চিনি না, আমি শুধু দেখতে চাই কার আমল ভালো, যার আমল ভালো তার জন্য আমি কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের দিনের যে ঘটনা ঘটেছিল, রমাদান মাসের রোজা রেখে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজারত অবস্থায় তার ইন্তেকাল হয়েছিল। 3 দিন যাবত ভীষণ জ্বর চলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাতের আধারে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উপস্থিত হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডেকে ডেকে বললেন, বাবা গো, আপনি কি খুঁজতেছেন? বিশ্ব নবীজি বললেন, ফাতিমা রে, আমি তো তোমার কাছে এসেছি, তোমার কাছে একটি কথা বলার জন্য এসেছি। মা ফাতিমা বললেন, বাবা কি কথা বলেন? নবীজি বললেন, ফাতিমা রে, আজকে তুমি সেহরি খাইবে তোমার স্বামী আলীর সাথে, আর ইফতারি করবে তোমার ইন্তেকালের পরে তোমার বাবা বিশ্ব নবীজির সাথে জান্নাতের মধ্যে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেহরির টাইম হয়ে গেল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কি স্বপ্ন দেখলাম? আমার বাবা আমাকে এসে কি বলতেছে? আমার সেহরি খাওয়া হবে স্বামীর সাথে, আর ইফতার করা হবে বাবার সাথে। তার মানে হলো আজকে আর আমাকে দুনিয়াতে থাকার মতো সুযোগ নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত হয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে সেহরি খাইলেন। স্বামীকে
ঘটনা কোনো কিছু বললেন না। এই জন্য বললেন না, যদি হযরত আলীর সামনে স্বপ্নের কথা বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো ভাত খাবার মতো তার পরিবেশ থাকবে না, শাড়ি খাওয়ার মতো পরিবেশ থাকবে না। এই জন্য কোনো কিছু বললেন না। ফজরের নামাজের সময় হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে রওনা হয়েছেন। এই দিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের জায়গায় বসে ফজরের নামাজ আদায় শুরু করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয়েলটা একটু সরাতে হবে, যে কয়েলটা আছে একটু সরে দেন। সম্মানিত উপস্থিতি, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শুরু করে দিলেন। ওইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়েছেন নামাজের জন্য। নামাজ শেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসার পর দেখতেছেন মা ফাতিমা, যিনি প্রত্যেকটা দিন ফজরের নামাজ আদায় করে ইশরাক পর্যন্ত নামাজের জায়গায় থেকে জিকির আজকার করতেন, ইশরাক নামাজ আদায় করতেন। আজকে দেখেন মা ফাতিমার নামাজের জায়গা নাই, কোথায় গেল? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যতগুলো পরনের পোশাক ছিল, কাপড় ছিল, এই কাপড়গুলো পরিষ্কার করার জন্য পানিতে ভেজালেন। হান্ডিতে করে অনেকগুলো পানি চুলায় তুলে দিলেন গরম করার জন্য। অনেকগুলো আটা একসাথে খামির করেছেন, রুটি তৈরি করবেন। এত বেশি রুটি তৈরি করলেন, এমনকি সব পরিবারে যদি 3 দিন পর্যন্ত রুটি খাওয়া হয়, সেই রুটিকে শেষ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে যখন নামাজের জায়গায় পেলেন না, নামাজের জায়গায় না পেয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে যাওয়ার পরে হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতিমা রে, বুঝতে পারলাম না আজকে তুমি এমন করলে কেন? কোনদিন তোমাকে ফজরের পরে ইশরাকের রাত পর্যন্ত নামাজের জায়গা থেকে উঠতে দেখি নাই। আজকে কেন তুমি নামাজের জায়গা থেকে অন্যান্য দিনের চাইতে ব্যতিক্রম করলে? জিকির আজকার বাদ দিয়ে, ইশরাকের নামাজ বাদ দিয়ে কেন এতগুলো কাপড় তুমি ভিজাইলে? কেন এতগুলো আটা খামির করলে? এতগুলো রুটি কেন তৈরি করলে? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজ থেকে যখন আশ্চর্যান্বিত হওয়ার পরে কথাগুলো বলতেছিলেন, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী গো, আজকে রাত্রিতে এমন একটি স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নের কথা আপনাকে শেহরের টাইমে বললেও বলতে পারতাম, এই জন্য বলি নাই। আমি যদি শেহরের টাইমে স্বপ্নের কথা বলি, আপনার পেটে ভাত যাওয়া সম্ভব নয়, আপনি খাইতে পারবেন না। এজন্য স্বপ্নের কথা আমি গোপন রেখে দিলাম। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে শোনো, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখি আমার বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘুমের মাঝে আমার ঘরে উপস্থিত হয়েছেন। আমি আমার বাবাজিকে বললাম, বিশ্বনবীকে বললাম, নবী গো, বাবা গো, আপনি কেন আসছেন, কি চান? হযরতে বিশ্বনবীজি বললেন, হযরত মা ফাতিমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, আমার নবীজি বললেন, ফাতিমা রে, আজকে তুমি সেহরি খাইবে, স্বামীর সাথে আর ইফতার করবে আমি বিশ্ব নবীর সাথে জান্নাতের মধ্যে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। ডুকরে ডুকরে কান্না শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি থাকলো না, তার মানে হলো ফাতেমা সেহরি খাইবে আমার সাথে, আর তার ইফতার হবে বিশ্ব নবীর সাথে। তার মানে হলো
আজকে সারা দিনের মধ্যে কোনো এক সময় ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকাল হয়ে যাওয়ার পর বিশ্ব নবীজির সাথে ইফতারির মধ্যে তার শামিল হতে হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন। দুজনকে ধরে কান্না শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক কেমন ভালোবাসা দান করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাকে এত ভালোবাসতেন, যেটাকে বলা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরো বলে প্রমাণ করা হয়েছে। মা ফাতিমা যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কবরের পাশে গিয়ে তিনি কবিতা আবৃত্তি করতেন মা ফাতিমার নামে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, মা ফাতিমাও কান্না করেন। হাসান হুসাইন দুইজন ভাই বাইরে খেলাধুলা করতেছে। এই দিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী গো, আমার ইন্তেকালের পূর্বে আপনার কাছে আমার দুইটা আবেদন। এক নাম্বার আবেদন, আপনার সাথে যেদিন থেকে আমি সংসার শুরু করেছি, সংসারের শুরু থেকে নিয়ে যাওয়ার পর্যন্ত অনেকভাবে আপনি আমার কাছে হয়তো কষ্ট পেয়ে গিয়েছেন। ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্নভাবে আপনি কষ্ট পেয়ে যেতে পারেন। দয়া করে আপনার কাছে আমি ক্ষমা চাই, ইন্তেকালের পূর্বে আপনি আমাকে মাফ করে দিবেন। আপনি আমাকে যদি মাফ না করেন, ইন্তেকালের পরে কবরের জগতে যদি আমাকে সেদিন বিচারের সম্মুখীন হতে হয়, আর সেই বিচারের সময় যদি আমি উপস্থিত হয়ে যাই, আমি বিশ্বনবীর কন্যার বিচার যদি শুরু হয়ে যায়, আমার বাবা বিশ্বনবীর বড় ইজ্জতের বিষয়। এই জন্য আপনার কাছে আবেদন, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা রে, তুমি তো এমন একজন মেয়ে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি রমণীদের মধ্যে সর্দারনি বলে ঘোষণা করেছেন। তুমি তো হাসান হুসাইনের মা, তুমি তো বিশ্বনবীর কন্যা। আমি তো তোমার উপযুক্ত ছিলাম না। বিশ্বনবীজি তোমার সাথে আমাকে বিবাহ দিয়ে, আমার সাথে তোমার বিবাহ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মর্যাদাশীল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৌভাগ্যশীল করেছেন। তোমার কাছে আমার আবেদন, তোমার ইন্তেকালের আগে আমাকে একটি ওয়াদা দিতে হবে। তোমার মাধ্যমে তো আমি আলী কোনো কষ্ট পাই নাই, একটি কথা আমাকে দিতে হবে। আমার ঘরে বিশ্ব নবীজির কন্যা হিসাবে তোমাকে ঠিকমতো ভরণ পোষণ দেওয়া দরকার ছিল। এমন দিন ছিল ঠিকমতো খাবার দিতে পারি নাই, এমন দিন ছিল ঠিকমতো পোশাকের কাপড় দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে অপরাধের কারণে আমাকে বিচারের সম্মুখীন করেন, আর সেদিন যদি তুমি দাবি করো আমার ভরণ পোষণ ঠিক মতো পাই নাই, সেদিন আমি আল্লাহর দরবার থেকে আমি পার পেতে পারবো না। এই জন্য অন্ততপক্ষে আমি তোমার স্বামী হিসাবে তোমার কাছে মাফ চাইছি না। বলুন সুবহানাল্লাহ।